আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গুণের অঙ্ক নিয়ে। গুণের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমত গুণের নামতা জানা জরুরি। তোমরা গুণের নামতা শিখে নিবে। চলো আমরা অঙ্কগুলো করি। এদিকে এক নাম্বার অঙ্ক দেখো যে 439 গুণ 328, এই অঙ্কটা আমরা করব। চলো আমরা এই অঙ্কটা করে আসি। 439 আমরা বসাবো। 439 328 আমরা বসিয়ে নেব। দেখো আমরা বসিয়ে নিলাম। সুন্দর করে একটি দাগ দিয়ে দেবো। এদিকে একটি গুণ চিহ্ন দিয়ে দিব, এদিকে একটি গুণ চিহ্ন দিয়ে দিব। সুন্দর করে গুণ চিহ্ন দিয়ে দেবো। এর পরবর্তীতে দেখো আমরা কি করব, 8 দ্বারা এই 9-কে 8-এর কোটা নামাতা পড়তে হবে। 8-এর কোটা নামাতা পড়ে গিয়ে 9-এ থামতে হবে। তখন তোমরা ধীরে স্থিরে 9-এ গিয়ে থামবে। আমি 8 9 72। 72 আমরা কত বসাবো বলো তো? 2। 72-এ 2 বসালে হাতে কত থাকবে? 7। ও 3 8 24। 24-এর সাথে কত হয়? 24-এর সাথে এই যে মনে রাখবা, এই 7টা কিন্তু পরবর্তীতে তোমরা কাজে লাগাতে পারো হবে। পরেরটা 3 8 24। 24-এর সাথে কত হয়? 31। 31 আমরা কত বসাবো? 1। হাতে কত থাকবে বলো তো দেখি? তোমরা বলো 3। হাতে থাকবে 3। এখন আবার এই এই এখন 4 দিয়ে আমরা এই 4 দিয়ে 8-কে গুণ করবো। 4 8 32। 32 আর 3 কত? 35। এই তো আমরা বসিয়ে নিলাম 35। যেহেতু আমাদের এক ঘরের সংখ্যা শেষ, একটা শেষ, এখন আমাদের এখানে কি বসাতে হবে বলতো? শূন্য, একটি শূন্য বসাতে হবে। এরপর এই 2 দিয়ে 9-কে দিতে হবে। দেখো তো এই 2 দিয়ে 9-কে, এই যে 2, এই যে 9। এখন 9 তে গুণা কত? 18। 18 8 হাতের হলো কত? 1। হাতে কত? 1 থাকলো। তারপরে আমরা এই 2 দিয়ে এই 3-কে করব। 2 দিয়ে 3-কে, এখন এই 2 দিয়ে এই 3-কে করব। কত হবে? 3 দুগুণা 6। হাতের 1 বসবে কত? 7। এরপরে আবার আমার হাতে নেই। এখন আবার এই 2 দিয়ে এই 4-কে করতে হবে। মানে একটা সংখ্যা দিয়ে প্রত্যেক উপরে প্রত্যেকটাকে করতে হবে। 4 দুগুণা কত? 8। 8 আমার হাতে কিছু ছিল না, তাই 8-এ 8 বসবে। এরপরে 2টি সংখ্যা শেষ আমার। 2টি সংখ্যা শেষের কারণে আমি 2টা শূন্য দেবো। একটা পরে দেবো আরেকটা, 2টা শেষ। এখন আমি এই 3 দিয়ে প্রথম 9-কে গুণ করব। 3 9 27। 27-এর 7 হাতের হলো কত? 2। লিখে রাখবা তোমরা, অবশ্য মনে থাকবে। হাতে 2। 3 3 9। 9 আর 2 কত? 11। 11 কত বসবে বলো তো? 11 বসবে 1। হাতে থাকবে কত? হাতে থাকবে 1। 3 4 12। হাতের কত? 13। হাতের সরি 12। 3 3 4 12। হাতের 13। আমরা বসিয়ে নিলাম 13। এখন আমরা কি করবো বলো তো? এখন আমরা এগুলোকে যোগ করে নেব। যোগ করতে 2-এর আমরা কি বসাবো? 2-এর 2 8 আর 1 9। ঠিক আছে। এরপরে 5 7 কত? 12। 12 আর 7 কত? 19। 19-এর কত বসবে? 9। হাতে কত? 1। এরকম রেখে রাখবা তোমরা। হাতের থাকবে কত? 1। প্রত্যেকটা অঙ্ক এরকম রেখে রাখবা। হাতের 1। এরপর 3 আর 8 11। 11 আর 1 12। হাতের 13। এই হাতের একটা এদিকে না যোগ দেবা। এরপরে 3 আছে, 13 3 বসবে। হাতে আবার 1 থাকবে। তখন 3 আর হাতের 1 4। 4 আর এদিকে আছে 1। দেখো তো তোমরা বুঝছো কিনা? এখন দেখবা এরকম প্রত্যেকটি অঙ্ক এরকম করতে হয়। অঙ্ক কি 2 নম্বরের পরে অঙ্ক কি আছে দেখো তো? 2 নম্বরে কত আছে? 2 নম্বরে আছে 853 গুণ 967। 853 গুণ 967। তো চলো আমরা এটারও উত্তর করে আসি। কত ছিল? 853 গুণ 967। দেখো আবার এটা সেম মতো। এখন আমরা কোথায় কোটা নামাতা করবো? নিচে যেটা ছিল সেটা নামাতা করবো। 7-এ, তখন 7-এ নামাতা কোটা করলে বলো তো কত হয়? 3 7 21। 3 7-এর কোটা করে 3-এ গিয়ে থামবো আমরা। 3 7 21। 21-এর কত বসবে? 21-এর বসবে 1। হাতে কত? 2। এরকম রেখে রাখবে। আবার 5 দিয়ে এখন এই 7 দিয়ে এই 5-কে গুণ করবো। তো কত হয় দেখো তো? 7 দিয়ে 5-কে গুণ করলে 7-এর কোটা নামাতা পড়ো তোমরা। পরে দেখো যে 5 7 কত? 35। 35 আর আমাদের হাতে কত ছিল? 2। 35 আর 2 কত? 37। 37-এর কত বসবে বলো তো?
7, হাতে কত থাকবে 3। এখন আমরা এই 7 দিয়ে আমরা এই 8কে গুণ করব। 7 গোটা পড়বা তোমরা, পরে দেখো 7 আটা কত 56, 56। আর হাতে কত ছিল? হাতে আগে কত ছিল? লিখে রাখবা, আগে ছিল 3, হাতে 3 ছিল। হাতে 7 আটা 56, 56 আর 3 কত? যে 69। 56 আর 3 কত? 59। আমরা কি বসবো? 59 বসাবো। আর তো এদিকে নাই, এদিকে যদি থাকতো, এদিকে যদি সংখ্যা থাকতো তো আমরা একটি বসালাম না আর একটি হাতে রাখলাম না। আমরা এটা আর দ্বারা এই 7 আটা 56 আর 3 কত? 59। আমরা এইদিকে বলবো 5 10 9 59। আমাদের একটি সংখ্যার কাজ শেষ। তো একটি সংখ্যার কাজ শেষ হলে আমরা কি বসবে বলো তো দেখি? একটি সংখ্যার কাজ শেষ হলে আমরা একটি শূন্য বসাবো। শূন্য বসালে আমরা এই 6 দিয়ে, এখন 6 দিয়ে আমরা কি করব? এখন 6 দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করতে হবে। এই 6 দিয়ে এখন এটাকে 6 দিয়ে আমাদের প্রত্যেকটাকে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো? 6 দ্বারা প্রথম কতকে গুণ করবো? এই 6 দিয়ে প্রথম গুণ করবো 3কে। 3কে গুণ করলে কত হয়? 3 6 কত? 3 6 18। 18 কত পড়বে বলো তো দেখি? 18 পড়বে 8। খেয়াল রাখবে তোমরা প্রত্যেকটা সংখ্যা যাতে তার যার যে নিচের স্তর বসতে পারে, নিচে দিয়ে বসাবো সুন্দর করে। এরপর 318, 18 8 বসে নিলাম। হাতে কত থাকবে বন্ধুরা বলো তো? 1। এখন আমরা এই 6 দিয়ে কাকে গুণ করবো? এর পরের সংখ্যা কত এসেছিল আমাদের? 5। এই 5কে গুণ করতে হবে। 5 6 30, 30 আর 1 কত? 30 আর 1 31। 31 আমরা 1 বসাবো। হাতে কত থাকবে? 3। হাতে থাকবে 3, এভাবে লিখে রাখবা। 6 আটা 48 আর 3 কত? 51। এভাবে হাতেরটা লাগাবা। 6 আটা 48, 48 আর 3 51। এভাবে হাতেরটা মনে করে লিখে রাখবা, এরপর গুণ করে সেটার সাথে লাগাবা 51। এখন আমাদের দুইটি সংখ্যার কাজ শেষ। আরো একটি রয়েছে 9। এখানে আমরা 9 এর যেহেতু দুই সংখ্যার কাজ শেষ, কয়টা শূন্য দিব বলো তো? দুটা। এখানে একটি দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে, আর একটা শূন্য দিতে হবে। এর পরবর্তীতে আমরা গুণ করব। এখন দেখো 6 দ্বারা, এখন তোমার 6 দ্বারা শেষ, এখন 9 দ্বারা করতে হবে। এই 9 দ্বারা এই 3কে করতে হবে। 9 দ্বারা 3কে করলে 3 নং 27, 27 এর কত বসবে বলো? 7। 27 এর 7 হাতে কত দেখবে? 2। আর পরবর্তীতে আমরা গুণ করব 9 দ্বারা কত? 5 রে। 5 নং 45 আর 2 হলো 47। 47 এ কত বসবে বলো তো? 7 হাতে থাকবে কত? 4। হাতে 4 থাকবে। আমরা এভাবে লিখে রাখবো। 8 নং 72, 72 আর 4 কত? কত হয়? 76। এই তো এভাবে প্রত্যেকটি অঙ্ক করতে হবে। তারপর আমরা কি করবো বলো তো দেখি? তারপর আমরা যোগ করবো। এদিকে দেখো ইয়াকে কত বসাবো বলো তো? ইয়াকে 1। এরপরে দেখো একের 1 বসাবো। এরপর 7 আর 8 কত? 15। 15 কত বসবে? 5। যদি হাতে 1 থাকতো তো আমরা বসাতাম, কিন্তু হাতে 1 নাই। এর কারণে আমরা 15 কত বসবে? 5। হাতে কত থাকবে? দাঁড়াও সুন্দর করে লিখে নেই। হাতে কত থাকবে? 1। এখন হাতে 1। 9 আর 1 কত? 10। 10 আর 7 17। 17 আর হাতের 1 ছিল আমাদের। 17 আর হাতের 1 কত? 18। 18 আবার হাতে কত? 1। এখন দেখো এর পরবর্তীতে 5 আর 1 6, 6 আর 7 13। 13 আর 1 কত? 14। 14 কত পড়বে? 4। হাতে কত থাকবে বলো তো দেখি? 1। হাতে থাকবে 1। 6 আর 5 11, হাতের 1 12। 12 কত পড়বে বলো তো? 2। আবার হাতে 1 7 আছে, হাতের 1 8। দেখো তো তোমরা বুঝছো কিনা? প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম কোয়ালিটি, প্রত্যেকটাই একই। এটা খুবই ইজি, তোমরা পারবা জানি আমি। যে সুন্দর করে গুণে নামতা যত পড়বা বেশি, তত পারবা। গুণে নামতা করতে হবে বেশি করে। এভাবে আমরা প্রত্যেকটি অঙ্ক করব। প্রত্যেকটি অঙ্ক সেম কোয়ালিটি, এক জাত। ঠিক আছে? এভাবে করবা সবসময়, এভাবে করবা। আর লিখে রাখবা যে হাতে কত থাকে। হাতে যদি আবার ভুলে গেলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এভাবে করবা তোমরা প্রত্যেকটা অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। এই অঙ্কগুলো খুবই ইজি, তাই আর করলাম না। দেখা হবে নতুন একটি ক্লাসে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।